বুদ্ধি থাকলে মাত্র 40 মিনিটের মধ্যেও কিন্তু পুরো বাসাটা গুছিয়ে নেওয়া যায়। আমি কিন্তু আজকে মাত্র 40 মিনিটের মধ্যে আমার পুরো বাসাটা গুছিয়ে আমার ড্রয়িং রুমটাকেও গাছ দিয়ে ডেকোরেশন করেছি। এরপরে কিন্তু আমি আমার মেয়েকে আনতে মাদ্রাসাতে চলে গিয়েছি। সব কিছুই করেছি মাত্র 40 মিনিটের মধ্যে। আজকে এই ভিডিওতে কিভাবে কি করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম 10টার সময়, সকাল 10টার সময়, মানে একদম ঘড়ির কাঁটায় যখন ঠিক 10টা সেই সময় আমি আমার কাজগুলো শুরু করেছি, সাথে ক্যামেরাটা অন করেছি। আর 10টা 40-এ কিন্তু আমার বাসা থেকে বেরিয়ে পড়তে হবে রোজাকে মাদ্রাসাতে আনতে, কারণ রোজার হচ্ছে 5:40-এ টিফিন। তো 40 আমি বাসা থেকে বের হলে 5 মিনিটের মধ্যে রোজার মাদ্রাসাতে পৌঁছে যাব। তো আমি মূলত এই টাইমেই প্রত্যেক দিন বাসা থেকে বের হই। তো 40 মিনিটের মধ্যে কিভাবে আজকে আমি আমার পুরো বাসাটাকে গুছিয়ে আবার গাছ দিয়ে ড্রয়িং রুমটাকে ডেকোরেশন করি, সেই সাথে মেয়ের জন্য আবার টিফিনও বানাই এর মাঝখানেই। তো তারপর রেডি হয়ে বাহিরে চলে যাই। সব কিছু কীভাবে কী করি আজকের ভিডিওতে মূলত সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে কাজ করাটা কিন্তু আহামরি কোনো কিছু না। কাজ করার মন মানসিকতা থাকলে কাজ কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করতে পারি। আর কাজ করার সময় অনেকে আছে একটু কাজ করি, একটু বসি, আবার হচ্ছে বাসায় যদি বাড়তি কোনো লোক থাকে তাদের সাথে আমরা গল্প করি আর কাজ করি। আবার অনেকে আছে কাজের মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে ফোন ঘাটাঘাটি করি। মানে এই টাইপের কাজ যারা করে তারা কিন্তু খুব স্লোভাবে কাজে আগায়। আমি মনে করি কাজ করে একদমই আগানো যায় না। তো আমি কিন্তু কাজের সময় এটা কখনোই করি না। আমার যদি একটু রেস্টের প্রয়োজন হয় আমি আগে সেটা করে নিই, বা আমার যদি মনে হয় আমি কাজ করার পরে রেস্ট করব, তাহলে আমি এক ধ্যানে এক মনে কাজ করে পরবর্তীতে রেস্ট করি। যেমনটা আজকে সকালবেলা রান্না বাড়া সব কিছু শেষ করে রোজাকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে ওর বাবার সাথে মাদ্রাসাতে পাঠিয়ে দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তো তারপরেই কিন্তু কাজের জন্য আমি উঠেছি। আর এখন কিন্তু মাত্র 40 মিনিটের মধ্যে সব কিছু আমি করে ফেলবো ইনশাআল্লাহ। আমি যখন কাজ করি তখন ধীরে সুস্থে টিপ টিপ করে কাজ করা আমার একদমই পছন্দ হয় না। আমি খুব দ্রুততার সাথে কাজ করতে পছন্দ করি, যাতে অল্প সময় আমি অনেক বেশি কাজ করতে পারি। আবার কাজ শেষে যেন আমি আমার মতো করে সময়টা কাটাতে পারি। কাজের মধ্যে লং টাইম থাকা আমার একদমই পছন্দ না, সেটা রান্না বাড়ার ক্ষেত্রে হোক বা ঘর গোছানো, যে কোনো কাজে আমি খুব ফাস্ট করতে পছন্দ করি। তো এটা যে শুধু আজকে ভিডিওর জন্য করছি তা না, আমি কিন্তু বাস্তবতার দিক থেকেও এরকম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিছানা কেমন থাকে আপনারা তো জানেনই। সেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, ড্রেসিং টেবিলের পাশে ছোট ওয়ার্ড্রোব সব কিছু গুছিয়ে নিয়েছি। আর গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিল আমার ড্রেসিং টেবিলটা কাঠের তৈরি নাকি পার্টেক্সের। তো সেই আপুটারই মূলত কমেন্টে রিপ্লাই করছি। আমার এই ড্রেসিং টেবিলটা কিন্তু কাঠের না, এটা কিন্তু মেলামাইন বোর্ডের। তো ড্রেসিং টেবিলটার কালারটা কিন্তু কিছুটা কাঠ কালারের মতো, সে কারণে হয়তো বা আপুর কাছে কাঠের ড্রেসিং টেবিলের মতো লেগেছে। তো আমি ভিডিওতে ভালো করে দেখিয়ে দিয়েছি আমার ড্রেসিং টেবিলটা, সেই সাথে বলেও দিলাম। তো এখানে হচ্ছে আমার সকালবেলার মেডিসিনটা খেতে আমার একদমই মনে ছিল না। রোজার বাবা মেডিসিন খেয়ে আমার জন্য পানিটা রেখে গেছে যেন আমি খেয়ে নিতে পারি, তবে আমি একদমই ভুলে গিয়েছিলাম। তো এখন ওয়ার্ড্রোবের উপরটা ক্লিন করতে এসে যখন দেখলাম তখন কিন্তু মেডিসিনটাও খেয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কাজ আমার চলছে, এই কাজ কিন্তু 1 মিনিটের জন্য বসে নেই। আর আজকে কিন্তু রাতেও বৃষ্টি হয়েছিল, সকাল থেকেও সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে, সে কারণে ড্রয়িং রুমের জানালাটা বন্ধ ছিল, কারণ তাহলে ঘরে পানি চলে আসে। এখন যেহেতু আমি কাজ করব সেই সাথে ভিডিও শ্যুট করব, আর অন্ধকার জায়গাতে কাজ করতে ভালো লাগবে না, সে কারণে কিন্তু জানালাটা খুলে নিলাম। আর গতদিন সন্ধ্যায় যখন বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানিতে কিন্তু কাপড় চোপড়গুলো হালকা হালকা একটু ভিজা ভিজা হয়ে গিয়েছিল বেলকনি থেকে। তো সেগুলো এনে আপনাদের ভাইয়া এই সোফার ওপর দিয়ে ছড়িয়ে রেখেছিল। তো সেগুলো ফার্স্টে গুছিয়ে নিলাম। এখন হচ্ছে আমি সোফাটা খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমি এর আগের ভিডিওতে যখন সোফা দেখিয়েছি আপুরা তো খুব বেশি পছন্দ করেছেন, সেই সাথে আমাকে এত সুন্দর সুন্দর সাজেশন করেছেন, কি বলবো, আপুরা যে এতটা আপন ভেবে এতটা ভালোবেসে আমাকে কমেন্ট করে, আসলে আপুদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু মনোমুগ্ধকর। আর খুব বেশি ইমোশনাল হয়ে পড়তে হয় আসলে কমেন্টগুলো পড়লে। তো আপুরা আমাকে বলেছিল জানো আমি খুব দ্রুত কাভার দিয়ে দিই, নয়তো বা সোফাগুলো ময়লা হয়ে যাবে, পরবর্তীতে দেখতে আর ভালো লাগবে না, বা তখন এগুলো ক্লিন করা অনেক কষ্ট হয়ে যাবে। তো আপুরা বিষয়টা কিন্তু আমার মাথায় আছে।
তো ফেসবুকটা তো আসলে রিসেন্ট খুলে দিল, তো এখন আমি আস্তে ধীরে একটু দেখব, তারপর ভালো কোয়ালিটির কাভার কোন পেজে পাওয়া যায় কি সব কিছু দেখে ধীরে সুস্থে আমি কিন্তু কাভারটা নিয়ে নিব। আর এতদিন যেহেতু ফেসবুকটা ছিল না, তবে অনেক আপুরাই আমাকে ভিপিএন দিয়ে কি বলে ফেসবুক চালানোর সাজেশনটা দিয়েছিলেন। আমি কিন্তু বিষয়টা জানি, কিন্তু আমার এই টাইপের কোনো ইন্টারেস্ট ছিল না, বা আমি বিভিন্ন ধরনের প্রবলেমের কথা শুনেছি, অনেক সময় আইডিটা নষ্ট হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, এই ধরনের প্রবলেমের কথা শুনেছি। আমি জানি না আসলে বিষয়টা কতটুকু সত্য বা মিথ্যা, এটা জানার পর আমি একদমই ভিপিএন দিয়ে ফেসবুকটা চালাইনি। তো গতদিন থেকে যখন ফেসবুকটা চালু হয়ে গেছে, এখন আস্তে ধীরে সব কাজই করে ফেলবো। আর আমি কিন্তু এখন রেগুলার ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করেছি। তো যাই হোক, আমি কিন্তু রোজার রুমটাও খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যেহেতু এই রুমে বসে ওকে সন্ধ্যা টাইমে পড়ানো হয়। আবার দেখা গেছে আপনাদের ভাই আসার পরও কিন্তু আমাদের সাথে এই রুমটাতেই থাকে, তো এই রুমটাও এলোমেলো হয়ে যায়। আর বাচ্চা যার ঘরে আছে তার ঘরের কোনো মানে একটা কর্নার যে অগোছালো থাকবে না বা গোছানো থাকবে, এটা কিন্তু কোনো কথার মধ্যেই পড়ে না। প্রত্যেকটা আনাচে কানাচেই কিন্তু অগোছালো থাকবে। তো সেই তুলনায় আমি মনে করি রোজা অনেকটাই মানে বুঝে, অনেকটাই মানে অগোছালো কম করে। তারপরও আসলে কি বাচ্চারা একটু না একটু তো করবে, ওদের তো নিজস্ব স্বাধীনতা বলতে কোনো কিছু আছে, তো ওদের কাজই হচ্ছে এলোমেলো করা। যদি একটু এলোমেলো করতে না দেই, সারাদিন বাসায় বসে কি করবে বলেন তো। তো সে কারণে কিছুটা স্বাধীনতা দেওয়া হয় যে আসলে আমি তো আছি এগুলো করার জন্য, তো করুক, ওর মতো করেও একটু খেলাধুলা করুক। তো পুরো বাসাটা কিন্তু এর মধ্যে আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি ঝাড়ুও দিয়ে ফেলেছি। আর এরপর বেলকনি থেকে একটা গাছ এনে আমি এই কর্নারটাতে দিয়ে দিলাম, ড্রয়িং রুমের এই কর্নারটা আমার কাছে বেশ কয়েকদিন ধরেই ফাঁকা ফাঁকা লাগছিল, ভাবছিলাম কিছু একটা দিব। তো পরবর্তীতে মানে আর দেওয়া হচ্ছিল না, আজকে ফাইনালি এখানটাতে একটা মানি প্লান্ট দিয়ে দিলাম। এটা যখন আরও বেশি লম্বা হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এই ওয়ালটাতে কিন্তু আমার তৈরি কিছু কার্ডবোর্ডের ওয়ালমেট লাগানো আছে, সেই সাথে কুশি কাটার একটা হ্যাঙ্গিং লাগানো আর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগানো আছে। সব কিছু মিলিয়ে সিম্পলের ভিতরে ওয়ালটা দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে। আর সোফার পাশে এই জায়গাটা খালি ছিল, এই জায়গাটাতেও আমি একটা গাছ দিয়ে দিলাম। এখানে যদি আরও বড় ধরনের কোনো গাছ দেওয়া হতো তাহলে মানে জায়গাটা দেখতে আরও বেশি সুন্দর হতো। তবে আমার বাসাতে যে রিয়েল প্লান্ট বা আর্টিফিশিয়াল প্লান্ট আছে তার মধ্যে কিন্তু এর থেকে বড় আর কোনো মানে প্লান্ট বা ফ্লাওয়ার নেই, সেই কারণে আমি এটাই দিয়ে দিলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে না, যতটুকু যা দিয়েছি আলহামদুলিল্লাহ তাতে বেশ অনেকটাই ভালো লাগছে। পরবর্তীতে আবার নতুন কোনো কিছু করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর গাছগুলো সব ঠিকঠাক করে রেখে আমি কিন্তু চলে এসেছি কিচেনে, কারণ রোজার জন্য নাস্তা বানাতে হবে। অলরেডি কিন্তু 30 বেজে গিয়েছে, মানে 30 মিনিট সময় আমার অলরেডি এই ঘর গোছাতে আর সাজাতে ক্লিন করতে চলে গিয়েছে। এখন হচ্ছে নুডলসটা আমি বসিয়ে দিয়ে বোরখাটা পরে নিব। নুডলস হওয়া আর বোরখা পরা দিয়ে কিন্তু 10 মিনিটের মধ্যে আমার হয়ে যাবে, আর আমি 40-এ বাসা থেকে বেরিয়ে পড়তে পারবো। এখানে নুডলসটা আমি খুব সিম্পলভাবে করব, কারণ ডিম দিয়ে এক প্যাকেট নুডলস রান্না করলে রোজা দেখা গেছে খেতে পারে না, অর্ধেকটার মতো খায়। তো আজকে ভাবলাম যে যেহেতু আমার হাতে সময়ও কম, তো আমি আর ডিমের ঝামেলা করব না, ডিম ছাড়া আমি হচ্ছে নুডলসটা রান্না করে নিব। আর এতে করে বাচ্চারা একটু পছন্দও বেশি করে, কারণ ডিম খেতে তো কোনো বাচ্চারাই এত বেশি লাইক করে না। তো সে কারণে আজকে ডিম ছাড়াই নিয়ে নিব, যতটুকু খায় আর কি। আর আমি হচ্ছে নুডলসটা বসিয়ে দিয়ে তো বোরখা পরে নিজেও রেডি হয়ে নিচ্ছিলাম। আর বাহিরে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে টেনশনও হচ্ছিল কিভাবে যাব। তারপরেও আমরা যেহেতু মা, আমরা যেহেতু মেয়ে, আমরা যেহেতু নারী, আমরা আসলে সবই পারি। বৃষ্টিতে ভিজে বাচ্চাকে আনতে যেতে পারবো না, এটা তো আসলে কোনো বিষয়ের মধ্যেই পড়ে না। সেটা যত ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন, বাচ্চার কাছে কিন্তু আমরা ঠিকই চলে যাব। তবে এখন বৃষ্টিতে টুকটাক একটু ভেজা মানে আমার জন্য ঠিক না। আমার অনেক আপুরাই দেখে হয়তো বা অনেক রাগ করবে, আমাকে কমেন্টে এসে অনেক কথা বলবে যে আপু তুমি এতটা অসচেতন কেন, তুমি বৃষ্টির মধ্যে কেন বাসা থেকে বের হলে। আসলে যে দুনিয়ায় আসবে সেও আমার সন্তান, আর যে আমার চোখের সামনে আছে সেও সন্তান। তবে যাকে দেখিনি তার জন্য যতটুকু মায়া, তবে যাকে নিজে হাতে কষ্ট করে বড় করছি, প্রতিনিয়ত দেখছি, তার জন্য কিন্তু একটু বেশিই মায়া। তো তার জন্য এতটুকু বৃষ্টিতে ভিজা আসলে আমার জন্য কিছুই না। তারপরও মানে আল্লাহর ওপর ভরসা রাখছি, কারণ এখন আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আমার এই পরিস্থিতিতে
যে আমার পাশে কেউ দাঁড়াবে, তার তো কোনো ওয়ে নেই। আপনাদের ভাইয়াকে বললে সেও হয়তো বা আসতো, অনেকটা মানে কষ্ট হতো তার অফিস থেকে এসে বৃষ্টিতে ভিজে, মানে গাড়িতে করে ছাতা নিয়ে যেভাবে আসুক না কেন বৃষ্টিতে তো কম বেশি ভিজতেই হবে। পরবর্তীতে আবার দেখা গেছে অনেকটা টাইম তাকে বসে থেকে রোজাকে বাসায় পৌঁছে দিয়ে আবার অফিসে যেতে হবে, মানে অনেকটা হ্যাসেল হয়ে যাবে। না পেরে আমি নিজেই যাচ্ছি। তো বোরখাটা পরা শেষ করে আমি কিন্তু আবার কিচেনে গিয়ে নুডলসটা একদম টিফিন বক্সে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে ব্যাগে ঢুকিয়ে ফেলবো। এরপরে আপনাদের সাথে শেয়ার করব যে বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমি কিন্তু 6 তলা সিঁড়ি বেয়ে নেমে একদম মানে সুরসুরিয়ে চলে যাব এই মানে রোজার মাদ্রাসায় বৃষ্টির মধ্যেই। তো আশা করি আমার আপুরা বাইরের ভিউটা দেখে বুঝতেই পারছে। তো যাই হোক, আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি আপুদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে আর এখনও যদি ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আমার প্রিয় আপুরা আমাকে প্রতিনিয়ত এত বেশি ভালোবাসা দেয়, আর বিশেষ করে আমাকে এত বেশি সতর্ক করে, এত বেশি শাসন করে, এত বেশি সাজেশন দেয়। তো আমার সব কিছুই মানে খুব বেশি এনজয় করি আমি মনে করি যে না, এত এত আপুদের ভালোবাসা, এত এত আপুদের সাহস আমার মাথার উপরে আছে, তো আল্লাহ অবশ্যই মানে আমাকে রক্ষা করবে। কারণ এত মানুষের দোয়া, এত মানুষের ভালোবাসা তো আসলে কখনোই বিফলে যাবে না। তো এটা হচ্ছে সন্ধ্যার একটু আগ মুহূর্তে, মানে বলতে গেলে এক প্রকার বিকাল। তো বিকাল টাইমে হচ্ছে আমি কিছু ফ্রুটস কেটে নিব, আর ফ্রুটস নিয়ে রোজাকেও খাওয়াবো, দেখা গেছে আমিও খাবো, আবার রোজাকে পড়তেও বসাবো আর কি। আর রোজাকে নিয়ে কিন্তু আমি দেখা গেছে বিকাল টাইমে একটু ঘুমাই। বিকাল টাইম বলতে কি দুপুরের পর আপনাদের ভাইয়া যখন বাসা থেকে যায়, মানে লাঞ্চ করে 3টার দিকে বাসা থেকে যায়, তারপরে দেখা গেছে আমরা ঘুমিয়ে যাই। তো ঘুম থেকে 5টা 5:30টার দিকে উঠে তারপরে এই যে এরকম ফ্রুটস বা অন্যান্য হালকা কিছু খাবার খেয়ে দিয়ে তারপর দেখা গেছে রোজাকে পড়তে বসাই। তো পড়াশোনা শেষ হলে আমরা দেখা গেছে রাতের খাবারটা দ্রুত খেয়ে ফেলি। এরপর 10টা থেকে সর্বোচ্চ 10:30টার মধ্যে আবার ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। মানে ঘুমের রুটিনটা এখন ঠিক মতো রাখার চেষ্টা করছি, খুব বেশি রাত জাগার চেষ্টা করছি না, যেহেতু দিনের বেলা অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো রাতেও যদি অনেক বেশি রাত জাগি তাহলে প্রবলেম। আর এমনিতেই তো এই টাইমটাতে রাতে ঘুম হয় না, আপনারা জানেন রাতের বেলা অনেক বেশি কষ্ট প্রত্যেকটা মানুষেরই হয়, মানে এই প্রেগনেন্সির সময়তে। তো আমারও তার ব্যতিক্রম না। তারপরও চেষ্টা করি যে রাতের বেলা পরিপূর্ণ একটা ঘুম বা রেস্ট যেন আমার হয়, পরবর্তী দিনে যেন আবার ফুললি এনার্জি নিয়ে কাজ করতে পারি। তো যাই হোক, এখানে হচ্ছে ফ্রুটসগুলো কেটে নিচ্ছিলাম আর একটু লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিব। আমি হচ্ছে লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে আমরাটা খাবো। লাস্ট ভিডিওতে রোজাকে লিখতে দেখে কিন্তু আপুরা ওর বাম হাতে লেখা নিয়ে কমেন্ট করেছিলেন। তো সেই আপুদের উদ্দেশ্যেই বলছি, আসলে রোজাকে কিন্তু আমরা ডান হাতে লেখানোর অনেকটা অভ্যাস করানোর চেষ্টা করেছি, তবে আমরা পারিনি, কারণ ও হচ্ছে জন্মগতভাবেই লেফটি। ও সব কিছু ডান হাতে করলেও দেখা গেছে লেখাটা কিন্তু ও বাম হাতেই করে। সেই সাথে ওর ডান আর বাম হাতের শক্তিটা যদি যাচাই করা হয় তাহলে কিন্তু ওর বাম হাতের শক্তিটাই বেশি। আর আমার মনে হয় যারা জন্মগতভাবে লেফটি তারা আসলে মানে এরকমটা থেকেই যাবে, এটা কোনোভাবে পরিবর্তন করা সম্ভব না। আর এই বিষয়টাকে আমরা ওইরকম কোনো ইস্যু হিসেবে দেখিও না। তো আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।